হ্যালো শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো সবাই? আজকে আলোচনা করব সেট এবং ফাংশনের 39 পৃষ্ঠার উদাহরণ 25 নাম্বারের সৃজনশীল অঙ্কটা নিয়ে। প্রথমে প্রশ্নটা দেখে নেই। এ ইকুয়াল এবং বি ইকুয়াল দুটি সেট দেওয়া আছে এবং একটা রিলেশন দেওয়া আছে। ক নাম্বারটা হচ্ছে দেখাও যে এ এবং বি সেট দ্বয় পরস্পর নিশ্ছেদ সেট। খ হচ্ছে পি অফ বি মানে পাওয়ার সেট অফ বি নির্ণয় করে দেখাও যে বি এর পাওয়ার সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, যেখানে n বি এর উপাদান সংখ্যা। গ হচ্ছে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেইন নির্ণয় করো। ক সমাধানে যদি আমরা যাই, ক নাম্বারের সমাধান ফার্স্টে দেওয়া আছে দিয়ে এ এবং বি সেট লিখব। এ সেটের উপাদানগুলো হচ্ছে 4, 5, 6, 7 আর বি সেটের উপাদানগুলো হচ্ছে 0, 1, 2, 3। এবার এ ইন্টারসেকশন বি বের করব, মানে দুইটার মধ্যে কমন বা সাধারণ উপাদান আছে কিনা দেখব, নেই, অর্থাৎ ফাঁকা সেট। যেহেতু এ ইন্টারসেকশন বি ফাঁকা সেট, সুতরাং এ এবং বি সেট দ্বয় পরস্পর নিশ্ছেদ সেট। খ নাম্বার এ আমার বি এর শক্তি সেট বা পাওয়ার সেট নির্ণয় করতে হবে। ফার্স্টে বি ইকুয়াল যে উপাদান 0, 1, 2, 3 এগুলো লিখব। এবার বি সেটের পাওয়ার সেট বের করব। তো 0, 1, 2, 3 এগুলি আলাদাভাবে হবে। এবার 0, 1, 0, 2, 0, 3, তারপর 1, 2, 1, 3 হবে, তারপর হবে 2, 3। দুইটা নিয়ে প্রথমে সিঙ্গেল মানে একটা করে, তারপর দুটি করে, এবার নিব তিনটা করে, অর্থাৎ 0, 1, 2, 0, 1, 3, আবার 0, 2, 3 এবং 1, 2, 3, তিনটা করে নেওয়া শেষ। এবার নিব সবগুলো একসাথে, অর্থাৎ 0, 1, 2, 3, তারপর হবে ফাঁকা সেট। এখানে বি এর উপাদান সংখ্যা হচ্ছে 4 এবং শক্তি সেটের উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার 4 ইকুয়াল 16, অর্থাৎ এখানে উপাদান সংখ্যা হচ্ছে 16টি। তো যেটাকে 2 টু দি পাওয়ার 4 আকারে লেখা যায়। সুতরাং বি এর উপাদান সংখ্যা n হলে শক্তি সেটের উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। সুতরাং পি অফ বি এর উপাদান সংখ্যা মানে পাওয়ার সেট অফ বি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n সূত্রকে সমর্থন করে। দেখব গ নাম্বার। গ হচ্ছে আর অন্যটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে তার ডোমেইন নির্ণয় করো। এই হচ্ছে আর অন্যয়। প্রথমে দেওয়া আছে দিয়ে আর অন্যয়টা লিখব এবং এ মানে এক্স ইজ বিলংস টু এ এবং ওয়াই ইজ বিলংস টু এ দেওয়া, তাহলে এ সেটের উপাদানগুলো আমাকে এখানে লিখতে হবে। এ সেটের উপাদান হচ্ছে 4, 5, 6, 7 যেটা প্রশ্নে দেওয়া আছে। আর এর বর্ণিত শর্ত থেকে আমরা পাই ওয়াই ইকুয়াল এক্স প্লাস 1, অর্থাৎ এক্স এর এই যে চারটা মান আমরা বসাবো, বসানোর পর ওয়াই এর মানগুলো আমরা পাবো। এবার এক্স এর মান হচ্ছে 4, 5, 6, 7 বসাবো। এক্স এর মান যখন 4 হবে তখন হবে ওয়াই এর মান 4 + 1, 5। আবার এক্স এর মান যখন আমরা 5 বসাবো, 5 + 1 হবে 6। আবার এক্স এর মান যখন 6 বসাবো হবে 6 + 1 অর্থাৎ 7। আবার এক্স এর মান যখন 7 বসাবো তখন 7 + 1 হবে 8। এই হচ্ছে এক্স এর মানের জন্য ওয়াই এর মানগুলো আমরা পাই। যেহেতু 8 ইজ নট বিলংস টু এ মানে এ সেটের মধ্যে 8 নেই, কাজেই 7, 8 ইজ নট বিলংস টু আর। তো সুতরাং আর ইকুয়াল 4, 5, 5, 6, 6, 7। সুতরাং ডোম আর হবে 4, 5, 6 এবং এটাই হচ্ছে আমার অঙ্কের অ্যান্সার। আজকে এই পর্যন্তই। ভালো থাকো সবাই। আল্লাহ হাফিজ।